আওয়াজটা একটু মোটা করো রে লোকাল কি করে আওয়াজটা মোটা করো إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وأجلانا وأعلانا وأفضلنا وأكرمنا وقرة أعيننا محمدا عبد الله ورسوله الذي جاء بالشريعة البيضاء ليلها ونهارها سواء وبعث إلى الناس كافة فأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة وقال تعالى في موضع آخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق يحبون الذنوب وينسون التوبة يحبون القصور وينسون القبور
सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। नारे शहावत चेकुशद नूरे खुदा। এই আওয়াজটা ঠিক করো, একটু সাউন্ডটা বাড়াও, ব্লোকাল ঠিক করো, ভিতরের বক্সের সাউন্ড কমাও। নারে শাহওয়াত চেকুশাদ নূরে খুদা আরে ফাজা নন্দ হরদম আমিনু আরে ফাজা नंद हर दम आमिनु दुनियादारी नहीं हमको जरूरत गुलाम बना बना हमको खुदाया गुलाम बना बना हमको खुदाया न अमरीका न लंदन से हो निस्बत हमें मस्त मदीना कर खुदाया हमें मस्त मदीना कर खुदाया। ওই দেখা যা কবরস্থান ওইটাই আসল ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি টাকা পয়সা নেসনি সুদ ঘুষ খাসনি টাকা পয়সা নেই না সুদ ঘুষ খাই না মুমিন বান্ধা পাই না একটা যদি পাই অমনি তাকে জান্নাতে পাঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহ। মরহুম সুনামউদ্দিন পীর সাহেব এর রুহের মাগফিরাত কামনায় চান্দরা বাইতুল ইজ্জত জামে মসজিদ চান্দরা কালিয়াকৈর গাজীপুরের উদ্যোগে আয়োজিত 30তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক সাহেব, দোয়া পরিচালনায় আলেম কুলের শিরোমণি কারা নির্যাতিত আলেমে দ্বীন সর্বস্তরের মানুষের হৃদয় স্পন্দন আমাদের আধ্যাত্মিক রাহবার মুফতি ইমদাদুল হক সাহেব দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা হাবিবুল্লাহ আরমানি পাকিস্তান, আমার পূর্বে সূচনা মণ্ডিত বর্ণনা ভঙ্গিতে হৃদয়গ্রাহী ভাষায় যিনি আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি ইমদাদুল হক সালেহী দামাত বারকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম, ডানে বামে সামনে পেছনে বসা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম, সামনে বসা নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সরল মনা মমতাময়ী মা বোনেরা, সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার, যিনি আপনাকে আমাকে বড় আদর করে ভালোবেসে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে
উম্মাতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শুনব এবং আমল করব ইনশাআল্লাহ। এই নিয়তে যে মালিক আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন এখানে আমাদের কালিয়াকৈরের সর্বস্তরের উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, হবেন। উলামায়ে কেরাম দামি দামি কথা বলেছেন, আরো বলবেন। মাঝখানে বড়দের আদেশে আদেষ্টিত হয়ে দোয়া নেওয়ার জন্যই বসা এবং কিছু কথা বলা। আপনাদের কাছে আমি জানতে চাই, ওয়াজ মাহফিলটা কি আগামীকালকে থাকবে? থাকবে না। এই মাহফিলটা আজকে রাত কারো না কারো জীবনের শেষ রাত হতে পারে না? পারে কিনা? পারে। আমরা কি এখানে কেউ আছি যে আজকে রাত্রে আমি মারা যাব না এমনটা বলতে পারবো? কেউ বলতে পারবো না। কারণ কার হায়াত কখন চলে যায় কেউ বলতে পারে না। ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ওয়াজ মাহফিলের আয়োজন কেন করা হয়? ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ইমানদারের ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ইমানদারদের ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। অর্থাৎ ওয়াজ মাহফিলে গেলে ইমানের সন্তান কেন, প্রাণের বিবি, জীবন সঙ্গিনী, সেও বলে লাশটাকে ঘর থেকে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই বডির কোনো দাম নাই, প্রাণের বড় দাম, রুহের বড় দাম, আত্মার বড় দাম। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলা একটু দিলের কানে শুনলে বড় ফায়দা হবে। এক বুজুর্গ লিখেছেন, এ মুসলমান, দুনিয়ার অনেক গাড়ি আছে, অনেক প্রাইভেট কার আছে, অনেক বাস আছে, অনেক গাড়ি আছে, জায়গায় জায়গায় স্টেশনে স্টেশনে থেমে যায়। কিন্তু আপনার আমার জীবনের একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম হলো হায়াতের গাড়ি। কিসের গাড়ি? আরো জোরে বলেন। ওই গাড়িটার নাম হায়াতের গাড়ি। আপনি শুয়ে আছেন, হায়াতের গাড়িটা চলতেছে। আপনি বসে আছেন, হায়াতের গাড়িটা চলতেছে। আপনি দাঁড়িয়ে আছেন তো হায়াতের গাড়িটা চলতেছে। হায়াতের গাড়ি অন্য গাড়িদের মতো সব জায়গায় থামে না। হায়াতের গাড়িটা এমন এক জায়গায় থামে, এমন এক স্টেশনে থামে, ওই স্টেশনটার নাম হলো মাউত। কথা বলেন ঠিক কিনা? চুআহিঙ্গে রফতান, চুআহিঙ্গে রফতান কুনাদ জানে পাক, চুআহিঙ্গে রফতান কুনাদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর খাক। শেখ সাদি বলেন, এই বডি থেকে যখন প্রাণ বের হয়ে যায় তখন এর নাম হয় লাশ। মানে এই লাশের কোনো দাম নাই। বুঝা গেল ওই প্রাণের দাম, ওই আত্মার দাম। কথা বলেন ঠিক কিনা? ওই আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্যই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। কথা বলেন ঠিক কিনা? আত্মা পবিত্র হয়। এই দেখেন, এই যে এই বডিটাকে সুস্থ রাখার জন্য আমরা দৈনিক কয়বার খাই? 3 বার খাই, 3 বার। এই বডি সুস্থ থাকে। আল্লাহ তাআলা আত্মাকে সুস্থ রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এটা হলো আত্মার দৈনন্দিন খাবার। বডির দৈনন্দিন খাবার কয় বেলা? 3 বেলা। আত্মার দৈনন্দিন খাবার কয় বেলা? 5 বেলা। আর বডির জন্য যেমন মৌসুমী ফল আছে, আনারস, পেয়ারা, কমলা, আপেল, মালটা, জাম্বুরা,
আরো যত ফল আছে মৌসুমী ফল, এগুলা দেহের মধ্যে শক্তি যোগায়। ঠিক আত্মার মধ্যেও কিছু মৌসুমী ইবাদত আছে। সেই মৌসুমী ইবাদত হলো রমজান, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল কদর এবং তারাবির